এদিকে রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ রাত পোহালেই দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে আগামীকাল সকাল 7টা থেকে। দ্বিতীয় দফায় রাজ্যের 3 কেন্দ্রে ভোট গ্রহণ রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট এবং উল্লেখযোগ্যভাবে এই তিনটি কেন্দ্রই রয়েছে বিজেপির দখলে এবং হাই ভোল্টেজ কার্যত ম্যাচ হতে চলেছে বলা যেতে পারে আগামীকাল। কারণ বালুরঘাট বিপ্লব মিত্র বনাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা গিয়েও আক্ষেপের সুরে তাকে বলতে শোনা গিয়েছে জনসভার মঞ্চে, কেন উত্তরবঙ্গে বিজেপির এতগুলি আসন, বিজেপির সব আসনে জয়লাভ করবে, তৃণমূল কাজ করবে আর বিজেপি আসন পাবে। সেই বিষয়টি নিয়ে কার্যত আমরা আক্ষেপের সুর শুনতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রীর গলায়। এবার সেই উত্তরবঙ্গে এবার দ্বিতীয় দফার ভোট 3 কেন্দ্রে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রথম দফা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফার ক্ষেত্রে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন, আগামীকালের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা কি নেওয়া হয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব আবারও। দ্বিতীয় দফায় দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে ভোট শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এখানে। দ্বিতীয় দফায় এই ভোটকে কেন্দ্র করে প্রথম দফার পুনরাবৃত্তি যাতে না ঘটে, কোচবিহারের মতো কোনো বিক্ষিপ্ত অশান্তি যাতে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিংয়ে না ঘটে, সেটাই এখন একেবারে পাখির চোখ কমিশনের। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। সঞ্জু, প্রথম দফা থেকে শিক্ষা নিয়ে বা তারপরে ঠিক কোন উল্লেখযোগ্য ব্যবস্থা দ্বিতীয় দফার জন্য নেওয়া হলো? দেখো, দ্বিতীয় দফার ক্ষেত্রে অবশ্যই কমিশন যেটা বলেছিল আগে থেকে যে প্রথম দফা থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দ্বিতীয় দফা সেটাকে তারা চেঞ্জ করে নেবে। তো দেখা যাচ্ছে দ্বিতীয় দফাতেও কিন্তু 100% বুথে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী দেখা হচ্ছে, তার পাশাপাশি 100% বুথই প্রায় ওয়েবকাস্টিং এর আওতায় নিয়ে আসা হয়েছে। কোন রকম কোনো গাফিলতি যাতে কোথাও না হয় সেটা করবার চেষ্টা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার বুথে বালুরঘাটের জন্য 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দার্জিলিং এর জন্য 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সবচেয়ে বেশি 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য। আমি যদি একটুখানি দেখে নিই যে এই যে দ্বিতীয় দফার নির্বাচন রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে রয়েছে, সেখানে প্রত্যেকটি কেন্দ্র ধরে ধরে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে প্রায় তোমার দ্বিতীয় দফার মোট প্রায় 5298টি বুথ রয়েছে। যে 5298টি বুথের মধ্যে স্পর্শকাতর বা ভালনারেবল বুথ 1605টি। এর মধ্যে তোমার বলা যেতে পারে যে দার্জিলিং আসনে মোট 1999টি বুথ, তার মধ্যে 704টি বুথ স্পর্শকাতর, যেটা কমিশন চিহ্নিত করেছে। এর পাশাপাশি যদি আমরা বালুরঘাট আসন দেখি, সেখানে 1569টি বুথ, তার মধ্যে 455টি ক্রিটিক্যাল বুথ। আবার রায়গঞ্জে 1730টি বুথ আছে, তার মধ্যে 446টি বুথ রয়েছে যেটা সংবেদনশীল বলা হচ্ছে। এখানে মোট ভোটারের সংখ্যা যদি আমি আরেকবার দেখি তাহলে দেখতে পাবো দার্জিলিং এ মোট ভোটার রয়েছেন 17,76,898 জন। তারপরে বালুরঘাট, সেখানে ভোটার রয়েছেন 15,63,941 জন এবং রায়গঞ্জে মোট ভোটার রয়েছেন 17,91,574 জন। এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথম দফার 3টি আসন, তারপরের দফায় যেটা দ্বিতীয় দফা আগামীকাল হতে চলেছে সেখানে 3টি আসন, অর্থাৎ এই যে 6টি আসনে ভোট হতে চলেছে তার মধ্যে রায়গঞ্জ কেন্দ্রে একমাত্র যেখানে 2খানা ব্যালট ইউনিট থাকবে। এটা 2খানা ব্যালট ইউনিট মানে কি? সেটা হচ্ছে যে অন্যান্য কেন্দ্রগুলোতে এতক্ষণ পর্যন্ত আমরা দেখে যাচ্ছি একটা করে ব্যালট ইউনিট রাখা ছিল, একটা করে সিপিইউ বা কন্ট্রোল ইউনিট ছিল আর একটা করে ভিভিপ্যাট ছিল। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে কন্ট্রোল ইউনিট একটা বা ভিভিপ্যাটের মেশিন একটা থাকলেও ব্যালট ইউনিট দিতে থাকবে। অর্থাৎ ব্যালট ইউনিট বলতে যেটাকে আমরা ভোট দিই, ভোটদানের যে প্রতীক চিহ্ন লেখা যে জিনিসটা থাকে, যেটার উপরে মূলত আমাদের কাজ, আমরা ভোটাররা গেলে যেটাতে হাত দেওয়ার সুযোগ পাই, যেখানটা প্রেস করে ভোট দিতে হয়, সেই যে ইউনিট সেটা দুটো করে থাকবে। এর কারণ কি? কারণ হচ্ছে ইভিএম বা এই ব্যালট ইউনিট তৈরি করতে গেলে ইভিএম তৈরি করতে গেলে তার মধ্যে ব্যালট ইউনিট যেটা থাকে, সেই ব্যালট ইউনিটের মধ্যে ম্যাক্সিমাম 16 জন প্রার্থীর নাম দেখা যায়, কিন্তু রায়গঞ্জ ক্ষেত্রে 20 জন প্রার্থী রয়েছেন।
ফলে এই আচ্ছা। 20 জন প্রার্থীর জন্য দুটো ব্যালট ইউনিট আলাদা করতে হয়েছে আচ্ছা। এবং এই দুটো ব্যালট ইউনিটের মধ্যে থেকেই এই 20 জন প্রার্থীর নাম সেখানে থাকবে এবং সেখান থেকে বেছে নিয়ে বেশ। যে কোনো ভোটার ভোট দিতে পারবেন। ফলে রায়গঞ্জে প্রত্যেকটি বুথে কিন্তু দুটি করে ব্যালট ইউনিট থাকবে। বেশ, আপাতত ধন্যবাদ সঞ্জু। এখন আগামীকাল সকাল থেকে ঠিক এই 3 কেন্দ্রের ছবিটা কেমন থাকে সেটাই দেখার। এবং এরই পাশাপাশি আগামীকাল যে 3 কেন্দ্র তার মধ্যে উল্লেখযোগ্য একটি কেন্দ্র দার্জিলিং, যেখানে দেখা গিয়েছিল অমিত শাহ তিনি সভাই করতে পারলেন না। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, বালুরঘাট রায়গঞ্জ তো বটেই, দার্জিলিং আরো একটি গুরুত্বপূর্ণ রাজু বিস্তার ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ গত দুদিন আগেও আমরা দেখলাম যে সেভাবে লোকই হলো না তার জনসভায়। ইঙ্গিত কি এবং নির্বাচনের আগে প্রস্তুতি কেমন দেখছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তোমার নির্বাচনের প্রস্তুতি, যে কালকে যে ভোট, সে ভোটের প্রস্তুতি কিন্তু এখন তোমার শেষ মুহূর্তে রয়েছে। গতকাল থেকেই কিন্তু তোমার যে ডিসিআরসি কেন্দ্র, একটা তোমার দুটো রয়েছে, যে একটা দার্জিলিং পাহাড়ে এবং একটা আমাদের সমতলে অর্থাৎ শিলিগুড়ি কলেজে কিন্তু আমরা দেখেছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একদমই তুমি যেটা বললে যে অমিত শাহ সভা করতে পারেনি, কারণ দেখা গিয়েছে যে ওই কাপটার তিনি যে কাপটার, সেই কাপটার নামতে পারেনি বলেই কিন্তু তিনি ব্রিজেল এবং জনসভা করার কথা ছিল, তিনি করতে পারেননি। অন্যদিকে রাজু বিস্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় লড়াই, কারণ আমরা জানতে পেরেছিলাম যে এইখানে তার প্রার্থী বদল হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে রাজু বিস্টকেই কিন্তু তোমার প্রার্থী করা হয়, বিজেপির প্রার্থী। এবং পাহাড়ের মানুষকে যে প্রতিশ্রুতি আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি পালন করতে পারেননি। অর্থাৎ গোর্খা কা স্বপ্না মেরা স্বপ্না, সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে পারেননি। সুতরাং এখানে কিন্তু তোমার ভোটটা ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপির যে বিধায়ক, সেই বিধায়ক কিন্তু রাজু বিস্টের এগেনস্টে গিয়ে তোমার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। সুতরাং এই রাজু বিস্টের জায়গাটা অনেকটাই কিন্তু এখন নড়বড়ে হয়ে রয়েছে। ডিসিআরসির কি ব্যবস্থা দেখতে পাচ্ছ, যেখানে আর 24 ঘন্টাও বাকি নেই? উৎপল, দেখো, ডিসিআরসি কেন্দ্রগুলো কিন্তু দুটো কেন্দ্র, যে এটা একটা, যেটা তোমাকে আমি বললাম যে একটা তোমার দার্জিলিং এ, আর একটা হচ্ছে তোমার শিলিগুড়িতে কিন্তু ইতিমধ্যেই সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কর্মীরাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ব্যালট বক্স নিয়ে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রের দিকে রওনা দেবে। বেশ, আপাতত ধন্যবাদ উৎপল, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ছাব্বিশে এপ্রিল অর্থাৎ আগামী কালই দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় কোচবিহারে অশান্তির চিত্র দেখা গিয়েছিল, এরপর দ্বিতীয় দফা, যেখানে শান্তি শৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশন সূত্রে দ্বিতীয় দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা 272 কোম্পানি। দার্জিলিং আসনে মোট প্রার্থীর সংখ্যা 14 জন, বুথ সংখ্যা 1999টি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 88 কোম্পানি। রায়গঞ্জে মোট প্রার্থীর সংখ্যা 20 জন, বুথ সংখ্যা 1730টি। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এখানে 11 কোম্পানি। এবং এরই সঙ্গে দেখা যাচ্ছে অন্যদিকে বালুরঘাটে মোট প্রার্থীর সংখ্যা 13 জন এবং বুথ সংখ্যা 1569টি। কেন্দ্রীয় বাহিনী 73 কোম্পানি। এছাড়া এই দিন রাজ্য পুলিশও মোতায়েন থাকবে 11,218 জন।